চমৎকার আসলে রাতারগুলের এই দৃশ্য। আমি রওশনারা ওয়েলকাম করছি আজ আপনাদের সিলেটের রাতারগুলের চিরিঙ্গি ঘাট থেকে। তো আমরা এখান থেকে টিকিট করেছি, টিকিট হচ্ছে নিয়ে এখন আমরা একটা বোটে উঠবো। এই বোটে 1.5 থেকে 2 ঘন্টা পুরো রাতারগুল ফরেস্টটা ঘুরে দেখবো, সাথে অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আসুন তাহলে আমরা রাতারগুল জলাবনটা ঘুরে দেখি। রাতারগুল নিয়ে কিছু কথা অবশ্যই আমার আপনাদেরকে বলা দরকার। রাতারগুল জলাবন হচ্ছে সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। আচ্ছা, একটা সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো এই রাতারগুলকে। তবে পরে যুগিরকান্দি, মায়াবন, বুজিরবন ও লক্ষ্মীবাউর জলাবনের সন্ধান মেলে। সো এই জলাবনকে এখন আর একমাত্র জলাবন হিসেবে ধরা হয়নি, বাট এটা দেখতে সুন্দর সবচেয়ে বেশি। এই রাতারগুল জলাবনের আয়তন হলো 3,325.61 একর। সোয়াম ফরেস্ট হিসেবেও অভিহিত করা হয় এই রাতারগুলকে। এর 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেন। আচ্ছা, রাতারগুল এই জলাবনটা ঘোরার জন্য কিন্তু এই ধরনের ডিঙ্গি লাগে। হ্যাঁ, এই ধরনের ডিঙ্গি ছাড়া কিন্তু এই রাতারগুল ঘোরার কোনো মজা নেই, আর কেউ ঘুরেও না, তাই না? চৌরঙ্গি ঘাট দিয়ে আসলে আমার ছোট ডিঙ্গি নৌকা ছুটছে 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম। আমরা হচ্ছে দরকার হলে সারাদিন, হ্যাঁ দরকার হলে সারাদিনও ঘুরাবে। তোমার নাম কি ভাই? মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, মোহাম্মদ সাইফুল ইসলাম। ও দরকার হলে সারাদিনই আমাদেরকে ঘুরাবে, কোনো টেনশন নাই। আপনারা যদি আসেন 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুরবেন, দরকার হলে সারাদিন ঘুরবেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরবেন। আচ্ছা, দূরে ওই যে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, ওই যে ওই পাহাড়গুলি দেখো, চমৎকার পাহাড়। আমরা এখন হচ্ছে কি একটা পুলের নিচে দিয়ে যাচ্ছি। না, এটা হচ্ছে পদ্মা সেতু, সিলেটের পদ্মা সেতু। ও সিলেটের পদ্মা সেতু এটা। হ্যাঁ, সিলেটের পদ্মা সেতুর নিচে দিয়ে আমরা আরেকটা টানেলে ঢুকে গেলাম। অনেক সুন্দর। এইটুকুই তো বাবা, ভিতরে জঙ্গল না, জঙ্গলের এই পাশ দিয়েই ঘুরবো। রাস্তা দিয়ে চলবে। কিন্তু সাঁতার কাটা, যারা সাঁতার জানে না তারা এখানে নামতে পারবে না কোনো অবস্থাতে। এইবার হচ্ছে আমরা গভীর জঙ্গলের ভিতরে কি বলে রাতারগুল, রাতারগুলের এর ওই যে সামনে আরো গাছ, কঠিন বাড়ি খেবা, বসো। এখন গাছ সব জায়গায়। হ্যাঁ, এইবার আমরা হচ্ছে কি গভীর রাতারগুলের জঙ্গলের ভিতরে পদার্পণ করতে যাচ্ছি। এই যে আরেকটা নৌকা আসছে। আচ্ছা, এসব জায়গায়, এই রাতারগুলের মতো জায়গায় বা এই ধরনের যেসব জায়গা আছে বাংলাদেশের, এইসবে কিন্তু না আসলে যে বাংলাদেশ এত সুন্দর, আমাদের মাতৃভূমি যে এত সুন্দর, সেটা কিন্তু কোনো অবস্থাতেই বোঝার কোনো উপায় নেই। আমাদের বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে, প্রাকৃতিক সৌন্দর্যগুলি দেখতে হলে রাতারগুল কিংবা এই ধরনের যেসব স্পটগুলি, এগুলিতে আসতে হবে। জঙ্গলটা শুকানো থাকে, আমরা যেদিকে যাচ্ছি ওটা হচ্ছে লেক। ও আচ্ছা, পিছনে গাছটা আসলে আমার বইলো, কিন্তু ওই সব শুকনা থাকে ইয়ের দিনে, বর্ষা ছাড়া। ও তখন পায়ে হেঁটেও চলা যায় না।
এই এগুলিতে ভিতরে কোনো খাবার কোনো ইয়ে নেই খাওয়া দাওয়া করার জন্য? টিফিন বিক্রি করে শুনেছি একদম কিনছি একদম সত্যি একদম কিনছি যোগ কামড় দিব তোরা এগুলো 12 মাস পানির নিচে থাকতে পারে। ওরে না, কিন্তু 4 থেকে 7 মাস এরকম টোটালি পানির নিচে থাকে না? হ্যাঁ, 6 মাস কি এরকম পানির নিচে থাকে, হ্যাঁ, হ্যাঁ। আবার 6 মাস শুকাতে থাকে। আর এই যে এগুলা গাছ আছে না, হ্যাঁ। এই 4-5টা গাছ আছে, এগুলা সবসময় আর কি পানির নিচে থাকে, পানির নিচেই থাকে না? আর এটা লেকের মধ্যে পড়ছে। এই গাছগুলি কি তাহলে কেউ লাগায় নাই নাকি পানি থেকেই হয়েছে? ন্যাচারাল। ও এগুলি ন্যাচারাল গাছ। আগে রাতারগুলোর সৌন্দর্য দেখার জন্য ওয়াচ টাওয়ারটা ইয়ে করছে। এটা দেখা যায় তো রাতারগুলো ফুল ইয়েটা হুম, জঙ্গলটা চারদিকে। হ্যাঁ ওইখানে উঠলে তো পুরো ভিউ দেখা যাবে। চারদিকে চুপচাপ নিরিবিলি, কোনো ইয়ে নেই। এসব এলাকায় কিন্তু সন্ধ্যার বিকেলের আগে আগে কিন্তু ইয়ে করতে হবে, এখানে এসব জায়গায় থাকা যাবে না। কেন এখানে রাতের উদ্যান থাকতে পারে? রাতে থাকে না, কিন্তু এত নিরিবিলি এলাকায় তো চোর ডাকাত আছে না? ডাকাত নাই তোমাদের এখানে? ডাকাত নাই? চুর নাই, ডাকাত নাই, কিছু নেই। তারপরেও এই জঙ্গলে তো লাইট মাইট আছে, অন্ধকারে থাকবো কেমনে? কিছু লাগবে না, এই জায়গায় রাতে আমরা নিজেরাও থাকতে পারি, পর্যটক পয়সা থাকবে। এই পানির ভিতরে? হ্যাঁ। আমাদের তো সমস্যা হবে না, সমস্যা হবে আমাদের এই যে এইগুলো শুধু বেঁধে গেলে মানে কিছু হবে না। আপনারা তো নৌকা চালাচ্ছেন, আমরা না। লাগছে তাহলে ওইদিকে যে যে যার যার মতো গান গাচ্ছে, মজার মজা শুধু। চমৎকার একটা জায়গা, চমৎকার আসলে রাতারগুলের এই দৃশ্য কিন্তু আসলে কখনোই ভুলার না, মেমোরেবল একটা দৃশ্য। এদের ইয়েটা না অনেক সুন্দর। মাঝিরা কিন্তু চমৎকার গান গাইতে গাইতে হচ্ছে ডিঙি নৌকা চালাচ্ছে। এটা হচ্ছে আরেক রকম কি বলে, এটা আরেক রকম একটা মজা। হাউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি নিয়া, এখন দিন রাইতে দেখায় তার আসল চেহারা। পাশে পানি ধরো। বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। খাইতে জ্বালায় বইতে জ্বালায়, জ্বালায় দিন রাত্রে, ঠিক মতো দেয় নাই আমায় একটু ঘুমাইতে। খাইতে জ্বালায় বইতে জ্বালায়, জ্বালায় দিন রাত্রে, ঠিক মতো দেয় নাই আমায় একটু ঘুমাইতে। সারাদিন নজরদারি দে শুধু পেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। এই হয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার একটা সময় হচ্ছে কি সবাই ওয়াচ টাওয়ারের উপরে উঠে রাতারগুলের সৌন্দর্য উপভোগ করত। তো ওয়াচ টাওয়ার কিন্তু এই যে এটা ওয়াচ টাওয়ার কিন্তু এখন ঝুঁকিপূর্ণ। এখন সবাই ডেঙ্গি নৌকা নিয়ে রাতারগুলের সৌন্দর্য উপভোগ করে।